আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমাদের চাঁদপুরে অনেক বৃষ্টি হচ্ছে, তো সেইভাবে আমরা একটু চা খেয়ে নিলাম। গ্যাস হতে আসার সাথে সাথে কোন কোন জেলায় গ্যাস এসেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এই ওয়েদারে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা করেছে, তাই বাসায় যাই সবজি ছিল, বরবটি ছিল, এগুলো দিয়ে সব কিছু মিলিয়ে গাজর ছিল, তো খিচুড়ি রান্না করতেছে আম্মু। তারপর গরু গোশ দিয়ে খিচুড়িটাই পাতলা পাতলা খিচুড়ি অনেক মজা লাগে। এই ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করবো রান্না করার ভিডিওটা। খিচুড়িটা কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। একে তো চাঁদপুরে বা অন্যান্য জেলাও গ্যাস নেই, এর মধ্যে একটা বিপাকে পড়ে গিয়েছে সবাই। তো এই দিক দিয়ে গ্যাস আসার সাথে সাথে আমরা ভাবলাম এই টাইপের কিছু একটা করা যাক, তাড়াতাড়ি হবে। খিচুড়ি রান্না করা তো খুবই সহজ, আর পাতলা খিচুড়ি তো আরও আগে। এটা আমরা নর্মালি রান্না করেছি, বেশি কিছু এখানে অ্যাড করি না। ভিডিও বড় হয়ে যাবে, তাই আর রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না। এইভাবেই দেখাচ্ছি যে আমি এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে এগুলো ওইটা আপনাদের কাছে তুলে ধরছি ব্যাপারটা কীরকম হয়েছে। আসলে অনেক মজা হয়েছে খেতে। আপনারাও এই ঠান্ডা ঠান্ডা এগুলো রান্না করে খেতে পারেন। তো সবজির মধ্যে এখানে কাঁকরোল, পটল আর বেগুনটা আমরা পছন্দ করি, এগুলো তাই আম্মু খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভেজে নিচ্ছে। এগুলো ভাজা এত কঠিন ব্যাপার না, এখানে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে তারপর হালকা তেলে ভাজতে হবে, বেশি ডোবা তেলেও ভাজা যাবে না। তো আমরা এগুলো ভাজার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এখন সব কিছু দিয়ে এখন উলট পালট করে ভেজে নেব। অনেক মজা লাগে খিচুড়ির সাথে, এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আপনারা খেতে পারেন। কোন কোন জেলায় এখন বৃষ্টি হচ্ছে আর গ্যাস নেই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের তো এখানে চলে এসেছে আলহামদুলিল্লাহ, কালকের দিন ছিল না পুরোই। তো আমরা বাসায় রান্না করতে পারি না, হোটেল থেকে সব কিছু এনে খেতে হয়েছে। এটা একটা অনেক বেশি বিরক্তিকর। তো ভিডিওটি কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক করে পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেবেন, আমি নতুন তাই ভুল হতেই পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই লাইক করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।